রাত্রে 2টা বাজে আমি সিলেট নাইমা যাই, আমি জীবনে সিলেট যাইনি। এখন আমি কই যাবো? রাত্রে 2টা বাজে একটা মেয়ে মানুষ একটা নিরিবিলি জায়গা, রিস্কালাটা আমার সাথে নোংরামি করার চেষ্টা করছে। আমার এখন ওর বাড়িতে যাই বিয়ে আটকাইতে হইব যে কোনো বিনিময়ে। এখন আমার সময় নেই, আমার এখন ওর বাড়িতে যাইতে হইবে, অনেক দূরের রাস্তা। আমরা একটা কোম্পানিতে একসাথে জব করতাম। মাসখানেক রিলেশন করার পর উনি বিয়ে করছে আমার। যে কোনো একটা কারণে আমার ফ্যামিলি রাজি ছিল না। তা আমার ফ্যামিলি 2 বছর পর্যন্ত মানে নাই। তো আমার মুখের দিক তাকে একটা পর্যায়ে মাইনা নিছেন। নেওয়ার পরে ভালোই ছিল সবকিছু। 2018 সালে আমার ছেলে হয়, জানুয়ারি 1 তারিখ, আর 14 তারিখ মারা যায়। একসাথে আমরা জব করতাম, ভালোই ছিল। তখনও পর্যন্ত সে ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না। আমার ফ্যামিলি থেকে যেহেতু বিয়ে হয়েছে, ওনাদের শুধু চাহিদা, আমার ফ্যামিলি থেকে কিছু কি লেগে দেয় না। থাকতেই পারে চাহিদা। পরবর্তীতে আমার ফ্যামিলি 2 ভরি স্বর্ণ দেয়, আর কিস্তির টাকা তুলছিলাম 60,000 টাকা। এই টাকা আমার কাবিনের কাগজ আর 2 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে উনি পালাই যায়। পরে আমি তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কোনো ক্ষেত্রে পাই না। পরবর্তীতে একটা পর্যায়ে পরে যোগাযোগ করার পরে কয় যে আচ্ছা ঠিক আছে, এমন আর হইব না, আমরা তো ইনকাম করলে এরকম স্বর্ণ আরো বানাইতে পারো। আপনার স্বামী আপনাকে তাই বলে? হ্যাঁ বলছে। মানে ও তখন আমার কাছে আসে নাই, 2-3 মাস কোনো খোঁজ খবর ছিল না। পরবর্তীতে উনি আমার এই কথাটা বলছে। পরে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, সংসার করতে হলে তো অনেক কিছু করতে হবে। উনি যেহেতু বলছে যে ইনকাম করে আবার স্বর্ণ বানাইতে পারো, তো স্বর্ণ তো আর একটা সংসার না, সংসার জীবন মানেই স্যাক্রিফাইস। পরে আমার ফ্যামিলি চাইছিল এইগুলো নিয়ে ঝামেলা করবো, পরে আমি করতে দিই নাই, যে আমি যেহেতু সংসার করবো ঝামেলা করে লাভ নেই, আমি আর করি নেই। পরে 3-4 মাস ভালো ছিল, সবকিছু ঠিক আছে। প্রবাসে গেছে 2021 সালে। টাকা দিয়েছে কে? আমার ফ্যামিলি 2 লাখ টাকা, ওনার ফ্যামিলিও দিছে। মানে আপনারা 2 লাখ দিয়েছেন? আমি হ্যাঁ, আমার ফ্যামিলি 2 লাখ দিছে। উনি 4 বছর বিদেশ করেছে, আমাকে একটা টাকাও দেয়নি। যাওয়ার পরে 2 মাস ভালো ছিল, এরপরে কোনো যোগাযোগই নাই। একটা পর্যায়ে আমি একটা ভুল করছি, এখানে অপরাধ করছি, আমি বলতে চাই অনেক বড় একটা ভুল করছি, এটা আমি স্বীকার করি। বলেন। আমি ভুলটা করছি বলতে, আমি একটা ছেলের সাথে শুধু তার সাথে কখনো কথা বল, মানে একটা সময় ও কিন্তু আমার সময় দিত না। যাই হোক, ওনার সাথে আমার কথা হয়েছে, হওয়ার পরে আমি ওনার সাথে 2টা ছবি তুলছি। ওই প্রেম না, এটা বন্ধুত্ব সম্পর্কই ধরেন। যাই করছি জিদ্দের বসে করছি, ছবিগুলো তুইলে আমি ওরে পাঠাইছি আমার হাজবেন্ডকে, এটা জিদের বসে করছি। কিন্তু আমি ভাবি না যে এই জিনিসটা আজকে আমার সাথে এরকম হইব। পরবর্তীতে অনেক চেষ্টা করছি ওর সাথে যোগাযোগ করার, ও শুধু একটা উসিলা ধরছে, এটা আর কিছু না। পরে আমি ওর ছবিগুলো দেওয়ার পরে ও এখন ওই ছবিগুলো সবার কাছে ফার্স্ট করে। বলছি দেখো, আমার মরা ছেলের কসম কাইটা বলতেছি যে আমি যা করছি জিদ্দের বসে করছি, শুধু জিদে করছি যেন তুমি আমার সাথে যোগাযোগ করো। আমার খাওয়ান খরচের কোনো দরকার ছিল না, আমি শুধু এর জন্য করছি যে তুমি শুধু আমার সাথে যোগাযোগ করো। আমি ওর মেসেঞ্জারে ছবিগুলো পাঠাইছি, পরেও আমার সাথে যোগাযোগ করে নেই। আমি ওর সাথে জিদ করে ও যখন আমার সমস্ত কিছু থেকে ব্লক করে দিই, আমার মনে হয় আমি শুধু 10টা ইমো খুলছি শুধু ওর সাথে যোগাযোগ